হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আমি সকাল সকাল কিন্তু একদম পুজো দিয়ে নিয়েছি। তো পুজো দেওয়ার পর কিন্তু আমি পুজো দিয়ে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, হওয়ার পর সোজা চলে এসেছি রান্নাঘরে। ব্রেকফাস্টটা শেয়ার করলাম না, ব্রেকফাস্ট করে আমি কিন্তু সোজা রান্নাঘরে এসেছি। তো বাজার নিয়ে এসেছে। তো দেখো, এখানে বেগুন, পালং শাক, কষ, শসা, মিষ্টি কুমড়ো, মূলো এগুলো কিন্তু সব বাজার নিয়ে এসেছে। তারপরে সিম, এগুলো আজকেই নিয়ে এসেছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কী কী বাজার করেছে। আর এখন কিন্তু সবজির দাম প্রচুর পরিমাণে একদম হাই, কারণ যেহেতু ছট পুজো গেল সেই জন্য কিন্তু সবজির দাম প্রচুর একদম হাই। তো তারপর দেখো, আমি তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করব। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে কালী পুজো হয়েছিল, সেই কিছু কিছু মুহূর্ত আমি তুলে ধরলাম তোমাদের মাঝে। যেগুলো এখন কিন্তু শেয়ারই করতে পারলাম না, মানে শেয়ারই করা হলো না। তো এগুলো আমার ভীষণই ভালো লাগে। তো দেখো, আমাদের এখানে যে এটা কিন্তু বউ ভাবছো মেয়ে পুকুরটা কি ভেসে গেছে। তো দেখো, একটা বউ কবিতা পাঠ করছে, খুব সুন্দর কবিতা পাঠ করছে, তোমরা একটু দেখে যাও। তারপরে দেখতে পারবে একটা নাচ হয়েছে। তো সেই নাচটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, বয়সের কোনো আনন্দ করার বয়সের কোনো কিন্তু লেখা থাকে না যে এই বয়সে কিছু করা যাবে না, ওই বয়সে কিছু করা যাবে না। আমাদের এখানে পাড়াতে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে কিন্তু বউরাও নাচ করছে। দেখো কত সুন্দর মিউজিক বাজিয়ে নাচ করছে, তার সঙ্গে ছেলেরাও নাচ করছে একসঙ্গে। তো এই যে মানে মঞ্চটা আছে, সেখানে যে নাচ করছে সবাই কিন্তু পাবে না, আর যারা পারে তারা কিন্তু দেখো কত সুন্দর নাচ করছে, আর আমরা কিন্তু কখনোই পারবো না। কারো লজ্জা আছে, আর কারো একটু কেউ নাচতে একটু দ্বিধাবোধ করে, সেই জন্য মানে আনন্দের কোনো সীমা থাকে না। তারপর